নামের মধ্যে ইসলাম থাকলে তাকে ভোট দেওয়া যাবে না বলছেন মুফতি আব্দুল মালেক বাইতুল মোকাররমের সম্মানিত খতিব। আমি জানি তিনি খুব বড় মাপের একজন মুফতি, একজন আলেম, যে আলেমের ভিতরে কোনো প্রকার হিংসা, অহংকার, দাম্ভিকতা নাই। তার ভিতরে ন্যূনতম পরিমাণ দুনিয়ার স্বার্থন্বেষী কোনো লোভ লালসা নাই, আমি দেখি নাই। কারোর চোখে দেখছেন কিনা জানি না, তবে তিনি বলেছেন যদি নামের আগাতে ইসলাম থাকে তাকে যেন ভোট দিবেন এমনটা ন, দেখতে হইব সে কি আসলে কি ইসলামিক দল কি না। যদি আপনারা ভুলভাবে নামের আগাতে ইসলাম দেখে ভোট দেন তাহলে ভোটটা কাকে দিতেছেন এটা একবার দেখবেন। তাহলে তো মদের দোকানে আমের আগাতে লাগা দিব ইসলামিক মদের দোকান, তা আপনি কি মদ খাইবেন? ওইখানে কি মদ খাওয়া কি জায়েজ? ওটা কি হালাল? যদি শুয়ারের গোস্ত যদি আগাদি শুয়ারের গোস্ত আগাদি লাগাই দেয় ইসলামিক শুয়ারের গোস্ত, আপনি কি ওই গোস্ত খাইবেন? প্রশ্নটা এরকম। এই জন্যই মুফতি আব্দুল মালেক সাহেব বাইতুল মোকাররমের সম্মানিত খতিব তিনি একটা কথা বলেছেন জাতির উদ্দেশ্যে, সামনে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা সবাই দয়া করে আল্লাহর হস্তে এই খতিবের কথাটা আপনারা একটু বিবেচনা করবেন। আসলে আমরা কাকে ভোট দিতেছি, কাদেরকে আমরা ইসলামিক দল বাঁধতেছি, তারা কি প্রকৃতপক্ষে ইসলামিক, নাকি তারা আমেরিকার সাথে ইন্ডিয়ার সাথে চুক্তি করে আমাদের ইসলামটাকে ধ্বংস করে দিব। ক্ষমতা পাইলে এ দেশটাকে পাকিস্তানি রাষ্ট্র হিসেবে পরিণত করব, তারা ক্ষমতা পাইলে এ দেশটাকে বিক্রি করে দিব। ওই রকম ইসলামিক দল নামের আমরা কাউকে ভোট দিব না। আমরা আমাদের মূল্যবান ভোটটা দিব ভেবে চিনতে, যারা অতীতে কখনো ইসলামে ক্ষতি করে নাই, অতীতে কখনো ইসলামের দুশ্মনী করে নাই, আমরা তাদেরকে ভোট দিব। যারা কিনা ওয়াদা করছে যে আপনারা আমাদেরকে একবার ভোট দিন, আপনারা যদি দেখেন এই 5 বছর যদি আমরা কোনো অন্যায় অপরাধ করি 5 বছর পর আমাদেরকে ভোট দিয়েন না, আমরা এরকম শুনছি, আমরা তাদেরকে ভোট দিব। যারা আমেরিকার সাথে আতাত করে আসছে, গোপনে ইন্ডিয়ার সাথে বৈঠক করে আসছে, ইন্ডিয়া দাদা বাবুদেরকে বলতেছে তাদের বন্ধু, তাদের সাথে গোপনে বৈঠক করে তাদের সাথে সব কিছু মীমাংসা করে নিচ্ছে, তারা আসলে তারা এভাবে করবো। ভাই আমরা এরকম চাই না। যারা শাহবাগের স্লোগান দেয় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কিন্তু গোপনে ইন্ডিয়াতে গিয়ে তাদের গোমূত্র খেয়ে আসে। এখন কথা সেটা না, কথা হলো আপনি ভোট দিবেন, আপনার মূল্যায়ন ভোট দিবেন, ইসলামিক দল দেবে তাকে ভোট দেওয়া যাবে না যদি সে হারাম কাজে লিপ্ত থাকে, যদি সেই ইসলামের নীতি নৈতিকতা মানে না, শরিয়া আইন বাস্তবায়ন করবে না, আমরা তাদেরকে ভোট দিব না, তাদেরকে ভোট থেকে বিরত রাখবো। এর জন্য আমি মুফতি আব্দুল মালেক সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যিনি তার এই মূল্যবান কথা বলেছেন জাতির উদ্দেশ্যে। অনেকে দেখতেছি তার এই কথাটাকে নিয়ে অনেকে ফেসবুকে পোস্ট করতেছে বট বাই দাসীরা। এখানে মুফতি আব্দুল মালেক সাহেব তিনি কিন্তু অনেক ভেবে চিন্তে কথাটা বলছেন, কিন্তু এখন বট বাই দাসীরা তাদেরকে আয় মাখাইতেছে, তারা তাকে শত্রু ভাবতেছে। ওই ফাঁকে আরেকটা কথা, হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সাহেব তিনিও বলছেন এদেরকে ভোট দেওয়া হারাম। কাদেরকে ভোট দেওয়া হারাম আপনারা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী থেকে শুনে নিন কেন হারাম, কি জন্য তাদেরকে ভোট দেওয়া যাবে না। মা বন্ধুদেরকে জানানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানাইছি। আপনারা শুধু অনেকে আছেন আমাদের ধর্মকে ভালোবাসেন, আমাদের ইসলামটাকে ভালোবাসেন, ধর্মভান মুসলমান আপনারা, এই জন্য আপনারা ধর্মের প্রতি দুর্বল, এই জন্য আপনারা মনে করেন দিন নামের আগাতে ইসলাম আছে আমরা তাদেরকে ভোট দিন, তারা আসলে এই করবো এই করবো না। তারা কিন্তু 71 সালে অনেক মা বন্ধু কেড়ে নিয়েছে। 71 সালে দেশটাকে চাইছিল ধ্বংস করার জন্য, 71 সালে তা চাইছিল দেশটাকে পাকিস্তানি রাষ্ট্রে কায়েম করার জন্য, কিন্তু আমাদের 30 লক্ষ ভাইদের রক্তের বিনিময়ে আলহামদুলিল্লাহ এই দেশটা পেয়েছি। তাই আমরা চাই না তাদের হাতে আবার ক্ষমতা দিতে, আমরা চাই না সেই রাজাকারের কাছে ক্ষমতা দেওয়ার জন্য, আমরা চাই না তারা আবার ক্ষমতা পাক রাজাকাররা। এজন্য আপনারা এই ভোটের আগে এই ভিডিওটা সবাই দেখবেন, দয়া করে সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনিয়েন আর ভিডিও শেয়ার দিয়ে দিন।